শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বজুড়ে কুস্তি খেলার রূপ বদলালেও এর মূল রোমাঞ্চ একই রয়ে গেছে। প্রতিপক্ষকে মাটিতে ফেলাতে চায় শক্তি আর বুদ্ধিমত্তার নিখুঁত সমন্বয়। সেই কুস্তির আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য পায় কদাচিৎ। তবে পরিস্থিতি পাল্টাতে চায় দেশের কুস্তিগিররা। চলতি বছরের নভেম্বরে সৌদি আরবে হবে ইসলামিক সলিডারিটি গেমস এবং আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে হবে এসএ গেমস। দুটি আসরেই কুস্তি ইভেন্টে লড়বে বাংলাদেশের প্রতিযোগীরা। মূল দলে জায়গা করে নিতে মিরপুরের ক্রীড়া পল্লীতে প্রস্তুত হচ্ছেন ৪৪ জন কুস্তিগির। ইসলামিক সলিডারিটি গেমসের জন্য ২ জন করে ছেলে ও মেয়ে আর এসএ গেমসে ৭ জন করে ছেলে ও মেয়ে খেলবে বাংলাদেশ থেকে। এ পর্যন্ত ১২টি এসএ গেমসে অংশ নিলেও কখনো কুস্তিতে স্বর্ণ জিততে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ সাফল্য ২০১৬ আসরে ৩টি রূপা ৭টি ব্রোঞ্জ। সবশেষ ২০১৯ আসরে এসেছিল ১টি রূপা ৮টি ব্রোঞ্জ। এবার আর রূপা নয়, স্বর্ণ জয়ের লক্ষ্য বাংলাদেশের। আমি অনেক ভালো গেম করব, দেশের জন্য পদক জেতার চেষ্টা করব। আমাদের অনেক ভালো প্র্যাকটিস হয়, অনেক হার্ড ট্রেনিং করাচ্ছে যাতে আমরা বাইরের দেশে যাই, তাদের বাংলাদেশের কিছু একটা উপহার দিতে পারি। বাংলাদেশের জন্য আমরা যেন ভালোভাবে পারফরমেন্স করতে পারি। এখানে সামনে যে গেমসগুলো আছে এই গেমসগুলোর জন্য আমরা ভালো প্রিপারেশন নিতেছি। টার্গেট আমার গোল্ড মারার। আমি একটা ভালো গেম দেশের জন্য উপহার দিই। আমি তো ভালো গেম উপহার দিতে পারি, অবশ্যই আমি ভালো কিছু পাবো। আমি যদি ভালো গেম না খেলতে পারি, অবশ্যই আমি ভালো কিছু পাবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ৮ জন কোচ কাজ করছেন এই কুস্তিগিরদের নিয়ে। মেয়েদের দেখভাল করছেন সাবেক জাতীয় নারী কুস্তি চ্যাম্পিয়ন শিরিন সুলতানা, যিনি চিফ কোচ হিসেবে পুরো ক্যাম্পের দেখাশোনাও করছেন। প্লেয়ারদের ১ মাস হয়ে গেছে অলরেডি ট্রেনিং। তাদের যে ফিটনেসের বিষয়টা ছিল সেটা অলরেডি চলে এসেছে এবং এখন টেকনিক অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড ফিটনেস শিডিউল অনুযায়ী প্রতিদিন জিম, সুইমিং, একটা দিন আপনার স্পিড রান অ্যান্ড লং রান সব কিছু মিলিয়ে আমার ট্রেনিং শিডিউল তৈরি করা। খেলোয়াড়দের লক্ষ্য পূরণে সব ধরনের সহযোগিতা করছে ফেডারেশন। আমার তো মূল ফোকাসটা হলো ওইখানে, কারণ আজ পর্যন্ত আমরা কিন্তু আমার খুব ক্ষুধার্ত একটা স্বর্ণের জন্য। এখন আমরা গত বছর নেপালে খুব কাছাকাছি গিয়েও কিন্তু আমার স্বর্ণটা পাইলাম না। এবার আমার টার্গেট হলো গিয়া এসএগেমসে একটা স্বর্ণ। আগামী মাসের ৭ তারিখ ৮ তারিখ আমাদের ১৩তম সার্ভিস আছে, হ্যাঁ, ন্যাশনাল, এটা হবে। এরপরে ডিসেম্বরে আমাদের আরেকটা খেলা আছে, ওটা ডিসেম্বরের ফার্স্ট উইকে। ওটা ২৯তম জুনিয়র। সারা বাংলাদেশ থেকে তখন জুনিয়র ছেলেমেয়েরা আসবে। এটা এখান থেকে আমাদের পরবর্তী ন্যাশনাল প্লেয়ার গেলে আমরা এখান থেকে আবার যারা গোল্ড পাবে এদেরকে নিয়ে আমরা একটা তৃণমূল পর্যায়ে ক্যাম্প করব। তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।